জাহান্নাম যেই দেখলো সবাই আমরা আনন্দ ফুর্তি করছিলাম, গল্প করছিলাম, সবার মুখটা কালো হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কেন কেন আমি জাহান্নামের দিকে দেখবো, ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা 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 আমার ভাই, ওইটাই আমার ভাই, ওইটা ওইটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। ইনি বলবেন ওই যে ওইটা ওইটা আমার বোন, ওইটা বোন, ওইটা বোন আমার, জাহান্নাম চলে গেছে। উনি বলবেন ওইটা আমার ভাগনা, ভাস্তা, ভাগনা, ভাতিজা, সে জাহান্নাম চলে গেছে। জাহান্নামের সবাই দেখতে পাবে জান্নাতীরা, আর বলবে কেন কেন কেন, কেউ কেউ কেন কেন কেন, এটা আমার ভাগনা, ভাতিজা, ভাই বোন, কেন কেন তারা জাহান্নাম গেল। জান্নাতের ভিতরে একটাই চর্চা, কেন কেন কেন, কিন্তু জান্নাতের ভিতরে কেউ কোনো উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। হঠাৎ করে আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে দেখতে পাবো। জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান ফেরেশতা। ওই ফেরেশতাটার নাম মালিক, ও দারোয়ানের ডিউটি পালন করছে। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামের দারোয়ান, তুমি বলো এটা আমার ভাই, এটা আমার বোন, এটা ভাগনা, ভাতিজা, এরা কেন 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 জাহান্নাম গেল, তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান, মারে আমার বোন রে, আমার বেটি রে আমার, এই জাহান্নামের দারোয়ান বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বোনেরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা? সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদের বলবো, ও আমার ভাই, ও আমার বোন, ভাগনা, ভাতিজা, কেন 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 তোমরা সাকার নামে জাহান্নাম গেলে কেন? তোমরা বলে দাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। মায়েরা, বোনেরা আমার, আমি চারটা বলবো না, আমার একটা বলার উদ্দেশ্য। এক নম্বরে তারা কেঁদে কেঁদে বলবেন, ও জান্নাতি ভাইরা তোমরা শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই। একজন মুফাসসির বলছেন, একজন মুহাদ্দিস বলছেন শুধু তাই নয়, মুফাসসিরগণ বলছে শুধু তাই নয়, কেউ কেউ বলবে আল্লাহ ও জান্নাতীরা 100 বছর নামাজ পড়েছিলাম, 150 বছর নামাজ পড়েছিলাম, কিন্তু আমাদের নামাজটা আল্লাহ কবুল করে নাই, আমাদের নামাজ আমাদের মাথার উপরে উঠে নাই, আমরা 70 বছরের নামাজি, কিন্তু আল্লাহর কাছে বেনামাজি হয়ে গেছে, আমাদের নামাজ কবুল হয় নাই। অতএব শুধু ইবাদত করলেই হবে না, যেমন আল্লাহ বলেছেন, নবী করেছেন, ওই রকম করে করতে হবে, তবেই তুমি ইবাদত করনে ওয়ালা, নচেত ইবাদতকারী গণ্য হবে না। মা বোনদের দুইটি কথা, আল্লাহর হুকুম যেরকম নামাজ, নামাজ আল্লাহর হুকুম, এটা আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর হুকুম, এটা আল্লাহর ইবাদত। নামাজ পড়লে যেমন নেকি হয়, রোজা রাখলে যেমন নেকি হয়, নামাজ ছাড়লে যেমন গুনাহ হয়, রোজা ছাড়লে তেমন গুনাহ হয়। অনুরূপ পর্দা আল্লাহর ফরজ ইবাদত, পর্দা করলে ইবাদত হয়, পর্দা না করলে ইবাদত হয় না। যে মেয়েরা নামাজ পড়ে পর্দা করে না, এই মেয়েরা ইবাদতকারী গণ্য হবে না। ও মারা, ও মা বোনেরা, নামাজ পড়লে পর্দা করলে না, তুমি ইবাদতকারী নয়, তুমি ইবাদত করনে ওয়ালি নও, আল্লাহর কাছে তুমি ইবাদতকারী হবে না, হবে না। আপনার মেয়ে নামাজ পড়ে পর্দা কেন করে না? আপনার মেয়ে জালসা এসেছে, অনেক রকম রং ঢঙের কাপড় পিনেছে, কেউ আবার মেক্সি পরেছে, মাথায় কাপড় নাই, মেক্সি পরে বেড়াও ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? মেক্সি পরো ভালো করো, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। মায়েরা, বোনেরা আমার,
নামাজ ইবাদত, রোজা ইবাদত, দান সাদকা ইবাদত, ফরজ পর্দা এটাও ইবাদত। এগুলোকে মেনে নাও তবে তুমি ইবাদত করনে ওয়ালি, নচেত আল্লাহর ইবাদত করনে ওয়ালি বলে গণ্য হবে না, হবে না, হবে না। তাই 3 নম্বরে আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রবে। 3 নম্বর আল্লাহ বলেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। খবরদার না শুকরিয়া করবে না, যারা না শুকরিয়া করবে এরা মাথা টুকে মরে গেলেও আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আরেকটা উদাহরণ দিই, প্রত্যেকটাতে একটা দুটো করে উদাহরণ দিই। স্টেশন দেখেছেন আপনারা, রেল স্টেশন? হ্যাঁ না বলেন একবার, নারায়ে তাকবীর। রেল স্টেশন দেখেছেন? যেটাতে ট্রেনের চাকা বয়ে যায় ওইটাকে কি বলে? চেল। চেল বুঝেন তো? চেল, চেল বুঝেন? হ্যাঁ না বলেন? চেল। দেখবেন কিছু অচল চেল আছে, না অচল চেল বুঝেন তো, যেগুলোতে ট্রেন চলে না। এটা ফকির, ফকির, ভিখারি, ভিখারি প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। উদাহরণটা নেন, সারাদিন ভিক্ষা করছে প্ল্যাটফর্মে, আর রাতের বেলায় অচল ট্রেন লাইন, যেটাতে ট্রেন চলে না, অচল হয়ে গেছে, ওতে ঘুমিয়ে থাকে। ফকির, ফকির, ফকির। একদিন কি করে জানেন? সারাদিন ভিক্ষা করে ওই অচল ট্রেন লাইনে শুয়ে আছে আর কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? আল্লাহ, 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 আমি কি গুনাহ করেছিলাম আল্লাহ, আল্লাহ আমি কি গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে অচল রেল লাইনে শুয়ে রেখেছো আল্লাহ। ওই বড় লোকেরা, ওই ধনীরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, ওদেরকে তুমি 10 তলা বিল্ডিং এ এসি রুমে শুয়েছো আল্লাহ। তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, বেইনসাফি, বেইনসাফি বলেন নাউজুবিল্লাহ। ঠিক বলেছেন না ভুল বলেছেন? আল্লাহ ওই লোকেরা কি এমন ভালো কাজ করেছে আল্লাহ, 10 তলা বিল্ডিং এ এসি রুমে শুয়ে আছে, বহু বেটি নিয়ে নাচছে কুদছে। আল্লাহ আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে তিরপালের ঘর দাও নাই, অচল রেল লাইনে আমি শুয়ে আছি আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে কেঁদে 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 ফকির ঘুমিয়ে গেছে রেল লাইনে। কোথায় বললাম? রেল লাইনে ঘুমিয়ে গেছে। রাত 1:30 বেজেছে আর ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, ঝড়ের মতন হিলছে। ফকির মনে করছে অচল লাইনে কি আবার এক্সপ্রেস গাড়ি ঢুকে গেল নাকি রে বাবা। ফকির চাকিয়ে ঘুম থেকে হাঁকা বাঁকা করে উঠে দেখছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে কোনো ট্রেন নাই, ভূমিকম্প চলছে। দূর দূরে তাকিয়ে দেখছে 10 তলা 15 তলা বিল্ডিং গুলো ভুজভুজ করে মাটির তলে ঢুকছে, ভূমিকম্পতে ডেবে যাচ্ছে। ফকির সঙ্গে সঙ্গে সাজদা দিচ্ছে রেল লাইনে আর বলছে আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলায় থাকতাম, সকালবেলা আমাকে 5 তলায় রাখতো, হয়তো বা আমার জানাজাও কেউ পড়তো না, মাটির তলে ঢুকে যেতাম। অতএব মুসলমান, হয় 5 তলা থাকো চাই 5 তলা থাকো, না শুকরিয়া করবে না, করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, আমার প্রশংসা করো, না শুকরিয়া করলে জান্নাত হবে না, হবে না, হবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা
হারাসনা ঈমান। অতএব মুসলমান, আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা জান্নাতি হতে চাও। কথা বলেন। কিছু লোক যখন বড় লোক হয় তখন আল্লাহকে ভুলে যায়, যায় কি যায় না? আল্লাহকে মালদার বানিয়েছে তো শুকরিয়া আদায় করো, নাকি? শুকরিয়া আদায় করো তো না শুকরিয়া কেন? এটা তারিখ, ঘটনা, হিস্টোরি বলছি ছোট্ট করে। নবীজির কাছে একটা লোক এসে বলছে, হুজুর আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো। আমাদের কাছে অনেকে দোয়া চাই, চাই কি চাই না? চাই। তো নবীজির কাছে বলছে, নবী একটু দোয়া করেন তো। আল্লাহ রাসূল বলছে, কি দোয়া করবো বাবা? কিছু আপনি আমাকে এমন দোয়া করে দেন যাতে আমি মুকেশ আম্বানি হয়ে যাই। বুঝতে পারেন না? মানে আমি বড় লোক হয়ে যাই, আপনি আমি জানি মালদার হতে পারি, এরকম একটা দোয়া করে দেন। তা আল্লাহ রাসূল বলছেন, এই জিনিস ভালো নয়, অন্য কিছু চাও। তার মানে কি বড় লোক হওয়া হারাম? না, বড় লোক হওয়া হারাম নয়। ইসলাম বলেছে তুমি মালের ওপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। এর তাফসীর করতে গেলে অনেকক্ষণ লাগবে। ইসলাম বলেছে তুমি মালদার হও, বড় লোক হও। আচ্ছা মালদার না হলে হজ করবে কে? যাকাত দিবে কে? মালদার হবে তবেই তো যাকাত দিবে। তো আল্লাহ নবী বলেছেন এই জিনিস ভালো লাগে, তার মানে সবাই এই জিনিস সহ্য করতে পারে না, এটাই হলো কথা। তো লোকটা বলছে না আমাকে এই জিনিসই লাগবে, আপনি বারবার বলছেন। নবী দোয়া করলেন, এই যে দোয়া করলেন আল্লাহকে রাতারাতি বড় লোক বানিয়ে দিলেন। নবীর দোয়া কারেন্টের মতন আল্লাহ কবুল করেছে। তো কিছুদিন পর নবী যে সাহাবীকে বলছেন, আরে ওকে আর দেখতে পাওয়া যায় না, কি ব্যাপার? দেখতো মুখ পাড়াতে, মুখ তলাতে, দেখতো ফজরের নামাজ পড়ছে, দেখতো খবর লেতো। দুটো লোক গেছে, ভালো করে শুনেন। যে ফজরের সময় দেখছে লোকটা ফজরের সময় মসজিদে নাই। বড় বদরুদ্দোজা নাদবি একদিন বলছিলেন, ঘটনাটা খুব মজা লাগছিল। তারপর একদিন জোহরের সময় খবর লিখছে, তাও নেই। আসরের সময় তাও নেই, মাগরিবেও নেই, ফজর 5 ওয়াক্ত নেই। তো বেশ কিছুদিন পর নাই নাই নাই। আল্লাহ রাসূল বলছেন, ওর তো মেলায় মাল, তো যাকাত কেন দেয় না রে? যাতো যাতো যাকাতটা নিয়ে তো। 3-4 জনে যে বলছে, এই বান্দা, আল্লাহর বান্দা, তোমার তো অনেক মাল, নবী পাঠিয়েছেন, তোমার মালের এত এত যাকাত লাগবে, যাকাত দাও। কে বা? আমার মালে যাকাত চাইবে মানে? ছিল কোথায়, এলো কোথায়, যাবে কোথায়? বুঝতে পারেন? ছিল কোথায়, এলো কোথায়, যাবে কোথায়? ভাই ফজরের সময় মসজিদে কেন নাই তুমি জানো? আমার 100টা কর্মচারী যখন ফজরের আজান দেয়, একজন একজন, এই জমিরুল উঠে, খবির উঠে, খবিরুল উঠে, রমজান উঠে, আলী উঠে, হযরত উঠ, এই উঠ উঠ করতে করতে সকাল 7টা বেজে যায়। ফজরের নামাজ আমি পড়তে পারি না। কিন্তু আল্লাহ বলছেন, না না না, তোমার মাল হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। সবার মুখস্থ একটা সূরার ছোট্ট একটা ঘটনা বলেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী, তখন তোমার বিজয় হবে। আপনারা জানেন বদর, উহুদ, খান্দক, হুনাইন যত যুদ্ধ হয়েছে, সাহাবীরা সংখ্যায় কম, কাফেররা সংখ্যায় বেশি, কিন্তু বিজয় এসেছে সাহাবীদের। কেন? কেন? আল্লাহর সাহায্য ছিল। এমন যুদ্ধ গেছে কেউ নেই, কিন্তু মুসলমান দেখছে লড়াই হচ্ছে। কিভাবে হচ্ছে? আল্লাহর ফেরেশতারা লড়াই করেছে। এই সময় আল্লাহ বলছে, যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তোমার বিজয় হবে। মক্কা বিজয় হয়েছে, সাহাবীদেরকে আল্লাহ সহযোগিতা করেছে। যখন মক্কা বিজয় হয়ে যায়, আল্লাহ বলছেন, নবী হে তুমি দেখবে, ও আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এত খুলো না, তারা দলে দলে দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আমার দ্বীনে তারা দাখিল হতেছে, তুমি দেখতে পাবে নবী আমার। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে মানুষেরা দলে দলে মক্কায় এসে ইসলাম কবুল করছিলেন। তাফসীরের ভিতরে আছে, ইয়ামান থেকে 700 লোক একসঙ্গে, কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর পড়তে পড়তে মক্কায় এসে ইসলাম কবুল করেছে। আল্লাহ বলছেন, নবী হে তুমি দেখবে, ওর আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখবে, এতক্ষণও না তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আমার দ্বীনে তারা প্রবেশ করেছে। এই অবস্থাটা দেখে সাহাবীরা কেউ কেউ বললেন, আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা বিজয় করেছি, আমরা কামিয়াব হয়েছি, আমরা সফল, আমরা বিজয় মিছিল বার করব, আমরা আনন্দ করব, আমরা আনন্দিত। আল্লাহর শুকরিয়া করলো না, ওরা বিজয় মিছিল বার করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নবী হে
তুমি ওদেরকে বলে দাও এই বিজয় তোদের নয়, এই বিজয় আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। অতএব বিজয় মিছিল নয়। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, তুমি তোমার রবের তাসবিহ করো, বিহামদি শুকরিয়া আদায় করো, ওয়াস্তাগফিরহু, এবং তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো। অতএব মুসলমান, সুখে আল্লাহর শুকরিয়া, দুঃখেও আল্লাহর শুকরিয়া। সবাই জোরে বলি একবার আলহামদুলিল্লাহ। যে লোকটার চক্ষু নাই ওই দুনিয়াতে ওই তার কোনো মূল্য নাই। আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে, তামাম সৌন্দর্য আপনি দেখছেন। আল্লাহ যদি কানা বানাতো কেমন হতো? দুইটা চোখ দিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ল্যাংরা বানায়নি, কানা বানায়নি, খোলা বানায় নাই, সুন্দর বানিয়েছে। জবাই জোরে বলি একবার আলহামদুলিল্লাহ। তাই 3 নম্বর আল্লাহ বলেন প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। আর 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আসসাইহু, সিয়াম পালন করনে ওয়ালা হয়ে যাও, রোজা রাখনে ওয়ালি হয়ে যাও। মুসলমান বেরোজাদার হতে পারে না, পারে না। আমি এটা লম্বা করব না, ছোট্ট করে বলছি। আমাদের দেশে কিছু লোক আছে রোজার মাসে নতুন নতুন রোগ নাজিল হয়, আছে না? আপনারা বুঝতে পারেন? কিছু কিছু লোক তাগড়া জন মানুষ, রোজা কেন রাখে না ভাই? শরীর খারাপ। এমন রোগের নাম বলছে ডাক্তাররা নামই শুনে নাই। নতুন নতুন রোগ আছে না? নাই, সারাদিন বিড়ি খেয়েছে, রোজার মাসে যেখানে সেখানে খেতে পারে না, পায়খানাতে যে বিড়ি খায়। পায়খানার চেয়ে খারাপ জায়গার দুনিয়াতে আছে? বলেন আপনার নজর। বাজার তো খারাপ জায়গা হাদিসে বলেছে, কিন্তু পায়খানা আমরা নিকৃষ্ট জায়গা মনে করি না? পায়খানা যদি আপনাকে ভাত খেতে দেয়, খেতে পারবেন? খেতে পারবেন? কিছু কিছু পায়খানাতে যে কিছু কিছু লোক বলছে বিড়ি না খেলে পায়খানাই হয় না। শালা শিয়ালের চেয়ে তো খারাপ, কুকুরের চেয়ে তো খারাপ। কুকুরও পায়খানা করতে করতে কিছু খাবে না, কি খায়? কিছু লোক সারাদিন বিড়ি খায় রোজার মাসে, রোজা রাখে না, আছে না? আইরে বিড়ি, সাদের বিড়ি, কি বাজে তোর গুণ, জগৎ জুড়ে সবার মুখে জ্বালালি রে জাহান্নামের আগুন। মাপ চেয়ে নিছি, একটা কথা বলবো, মনে হলো, কেউ কিছু মনে করবেন না তো? এটা আমার বায়ানের বাইরে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, গ্রামের নামটা বলবো না। এই ভিডিও হয়েছে, এরা ছাড়বে, তাহলে ওই গ্রামের লোক বলবে উনি সাহেব আমাদের গায়ের দুর্নাম করলো, বলবে কি বলবে না? গ্রামের নাম বলা যাবে না, মিডিয়ার যুগ ভাই। তো জালসা করে নেমেছি মুর্শিদাবাদ, জালসাতে কত বছর, তো 10-12 বছর একটা ছেলে, ইচোর পাকা, ইচোর পাকা বুঝেন? পাকনে সে পেহলে পাক গিয়া, আছে না? এটা 10-12 বছরের ছেলে এসে বলছে আপনি তো মৌলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। হ্যাঁ, তুই কে রে? আপনাকে আমি চিনি। কি করে চিনিস? ইউটিউবে দেখেছি। কত পাকা। হ্যাঁ বল, কি বলছিস? আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। আমি বলছি বল তোর কি প্রশ্ন? আমি বলছি 10-12 বছর, তোর আবার কি প্রশ্ন বল? জানা তানা প্রশ্ন নয়, এই প্রশ্ন আপনার আগেও ইন্ডিয়াতে 4টা বক্তাকে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর দিতে পারে নাই। সালা তখন খানিক ভয় হলো যে 4টা বক্তা পারেনি, তো আমি আবার কে? হ্যাঁ, তো ভয়ে ভয়ে বললাম যে বল, তারপরও বল। কইছে উত্তর আমার জানাও আছে। কি বলছে? উত্তর আমার জানাও আছে। তো বলছে তুই পেলি কোথায় বল? কইছে আমি ইন্টারনেটে পেয়েছি, বাংলাদেশের বক্তাদের কাছ থেকে। আমি ভয়ে ভয়ে বলছি হ্যাঁ তো বল না, তোর কি প্রশ্ন আছে? বলে এখানে বলা যাবে না, চলেন গোপনে গোপনে বলবো। 2-3 জন ছিল আমার সঙ্গে, তুই এখানেই বল না। না, এরা প্রশ্ন জেনে যাবে, তখন এরাও জিজ্ঞাসা করতে, আমার দাম থাকবে না। কত পাকা, ইচোর পাকা। না, তুই এখানেই বল না। তো বলছে তাহলে চলেন কানে কানে বলবো। আরে তুই আমাকে প্রকাশ্যেই বল না। তো তখন আমাকে বলছে দেখেন, যদি না জানেন তো বলবেন জানি না, কিন্তু লুকোবেন না, আমার উত্তর জানা আছে। সালা মুশকিল ব্যাপার। ভয়ে ভয়ে বলছে আরে তুই বল না, তোর কি প্রশ্ন আছে? তাহলে কানটা আমার দিকে দেন। ওর দিকে কানটা এরকম করে দিয়েছি, ও আমাকে কানে কানে বলছে মুলি সাহেব বিড়ি খাওয়ার দোয়া জানেন? বলছে বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন সালা মাথা ঠুকছে রে কপালে। কপাল খারাপ না হলে এরকম প্রশ্ন আছে? হ্যাঁ, সেই বুলুগুল মারাম কত সালে পড়েছি। বুলুগুল মারাম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, মুয়াত্তা, কত কিতাব পড়ছি। সব কিতাব পড়ে ফতোয়া দিচ্ছি আমরা, রাত দিন বিড়ি হারাম হারাম হারাম। ও আবার আমাকে নতুন করে জিজ্ঞাসা করতে বিড়ি খাওয়ার দোয়া জানেন?
সালা ডেঞ্জারাস প্রশ্ন। আর এখন যদি আমি ওকে বলি যে জানি না, তাহলে বলবে সালা বক্তা, তাহলে বেশি জানাশোনা লয়, বলবে কি বলবে না? তো আমিও খালি ওর সঙ্গে চালাকি করে তাও দিলাম, এরকম গাল চুলকাতে চুলকাতে বললাম কোথায় জেনে পড়েছিলাম, ভুলে গেছি, জীবনে পড়েছি, আমার চোখ দু গুষ্টি বের করতে পারবো। তো বলছেন না 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 আপনি জানেন না, বলেন বলেন আপনি জানেন না, বলেন বলেন। ও যখন বারবার বলছে কথাটা, লে জানি না তুই বলতো, আপনাকে বলবো তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন, কম পাকা। তা আমি তখন বলছি না 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 বলবো না রে, বলবো না। আর আমি মনে মনে বলছি আমাকে বলা আর ওই যে হাটে বলা সমান, না না বলবো না, আপনি সবাইকে না বলবো না, তুই বল না। তাহলে কানে কানে শুনেন, বল, আরেকবার ওয়াদা করেন কাউকে বলবেন না তো। তো আমি মনে মনে করছি তুই খালি আমাকে বল, আমাকে বলা নালা গলার হাটে বলা সমান। তো কানটা এরকম করে লাগিয়েছে, তখন আমাকে দুয়া বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। সালা বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে, অবাক কেন। তখন আমি খানিকটা রেগে ওকে বলো তুই কোথায় পেলি বল, কোথায় পেলি বল। এটা ইন্ডিয়ার বক্তারা জানে না, আপনাকে দিয়ে 5 জন হলো বাংলাদেশের বক্তারা জানে। মানে ও আমাদের ইন্ডিয়াকে ছোট করতে চাইছে। আমি বললাম তোকে বলেছে কে ওইটা বল না, ইউটিউবে পেয়েছি বলে বলেছে কে সেটা বল না। এমন বড় একজন লোকের নাম বলেছে, উঁচু করে আসতে হবে, জানে? ওর নাম হচ্ছে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি। তাহেরি লয় খিচুড়ি, কি তাহেরি লয়, ওর নাম খিচুড়ি। ওই তো আমি আর দোয়াটা আরেকবার বলবো না, ওই দোয়া যদি আরেকবার বলি আপনাদের মুখস্থ হবে, তা কাল গ্রামে গ্রামে বলবে যে আসামের বক্তা বিড়ি খাওয়ার দোয়া বলে দিয়েছে। তখন আল্লাহ কিয়ামতের দিন আমার বিচার করবে না জি। আল্লাহ সবাইকে মাফ করুক। কথা বলছিলাম, হ্যাঁ সিয়াম। তো কি ছিল, রোজার মাসে রাত দিন বিড়ি খায়, রোজা রাখে না, আছে না? আমি এটা লম্বা করবো না, শুধু রোজা না রাখলে কি শাস্তি হয় এটা শুনেন আপনার আল্লাহর রাস্তায়। আমি 8টা বলবো, দেখেন। ছোট ছোট করে মায়েরা বোনেরা আমার, যুবক জনেরা আমার, বাপজিরা মুরব্বীরা আমার, সবাইকে অনুরোধ করছি এই কথাটা ভালো করে শুনেন, এই কথাটা ভালো করে শুনেন, এই কথাটা ভালো করে শুনেন। আপনার কিছু জ্ঞান হোক, আপনার কিছু উপকার হোক, এটা চাই। আল্লাহর নবী বলছেন রোজা না রাখলে কি শাস্তি হয়। নবীজি বলছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, নবীদের স্বপ্ন সত্য। নবীজি বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম, নবী বলছেন 2 জন ফেরেশতা আমাকে এসে বলছেন চলুন চলুন চলুন। ওই যে বিশাল পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, আসামের বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। আল্লাহর নবী বলছেন 2 জন ফেরেশতা আমাকে বলছেন চলুন চলুন চলুন। ওই যে বিশাল বড় বড় পাহাড় নবী আমার, ওই পাহাড়ে আপনাকে যেতে হবে, চাপতে হবে, আপনি চলুন। নবী বলছেন আমি তাদেরকে বললাম এত উঁচু জায়গা আমি যেতে পারবো না। 2 জন ফেরেশতা বলছেন আমরা আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, সহযোগিতা করব, চলুন আপনাকে নিয়ে যায়। মারে আমার, বোনেরে আমার, জওয়ান যুবক ভাইয়েরা আমার, নবীজি বলছেন যেতে 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 আমি যখন যেতে লাগলাম, কান্নার আওয়াজ আমার কানে, কান্নার আওয়াজ ভেসে এলো। কারা যেন চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও করে, ভিকুয়া টাস করে, আর তারা যেন বলছে বাঁচাও বাঁচাও, কে আছো আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও। নবীজি বলেন কান্নার আওয়াজ আমার কাছে এলো, ভিকুয়া টাস আমার কানে ভেসে এলো, চিল্লাচিল্লি করে, আর্তনাদ করে, হইচই করে, কান্নাকাটি করে। আমি বললাম জিবরাইল এরা কারা, এইভাবে কারা কান্নাকাটি করে, আওয়াজ করে, হইচই করে। নবীজিকে বলা হলো নবী আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে বাড়েন। যেতে 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 মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরে আমার, নবীজি বললেন আমি কিছু মানুষকে দেখলাম ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, পা গুলোকে আকাশের দিকে লটকিয়ে বেঁধে রেখে দিয়েছে, আর মাথাটা মুখমণ্ডল যেন
জমিনের দিকে ঝুলে আছে। যেমন খাসির কসাইয়েরা, গরুর কসাইয়েরা দেখবেন গরু জবাই করার পর, খাসিকে জবাই করার পর পায়ে একটা রড ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখে। নবীজি বলছেন আমি কিছু লোককে দেখলাম ওর পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছেন আর মাথা মুখমণ্ডল গুলো যেন নিচের দিকে ঝুলে আছে। এই অবস্থায় থাকতে থাকতে লাখ মুখ দিয়ে যেন তাদের চিরে চিরে রক্ত বার হচ্ছে। এই দৃশ্যটা আমি দেখলাম, দেখে আমি থাকতে না পেরে বললাম জিবরাইল, জিবরাইল আমিন, এরা কারা, কোন কারণে আল্লাহ এদের এই শাস্তি দিয়েছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শোনেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, আর দিনের বেলায় যারা আহার করেছিল, খাবার খেয়েছিল, ইচ্ছা করে যারা ও টাইমে রোজা ছেড়ে খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখে নাই, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা, ওদেরকে আল্লাহ আজকে জাহান্নামের ভিতরে রেখেছে। ওরা জান্নাতে পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কয় সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয় বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারেন না? আজরাইল আহিব, বুঝে যায়? আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, যাবহে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, এদিনা বুঝিবি তয় বান্দা হক, এদিনা বুঝিবি তয়। অতএব মুসলমান খবরদার রোজা ছাড়বে না। 5 নম্বর আর-রাকিউন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রুকু করনে ওয়ালা, যারা রুকু করে মানে নামাজ পড়ে যারা, এদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব, এদের কোনো চিন্তা হবে না। এই রুকুটা করবে কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ নামাজ জামাত সহকারে তোমরা নামাজ পড়ো। যারা নামাজ কায়েম করনে ওয়ালা হবে, নামাজি হবে রে, এদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিচ্ছি। এই গ্রামে আমার 3টা বন্ধু আছে, বোঝানোর জন্য বলছি। ও আমার আসামে কোনদিন যায়নি, এমনি জলসা সফরে বন্ধু হয়েছে, বোঝানোর জন্য। আর ওগুলা বাদ দেন, আমি আমার আজকের বাপজিকে তার সঙ্গে আরো 3-4 জনকে বন্ধু হিসেবে নিয়েছি, বোঝানোর জন্য বলছি। তো আমি আমার ভিজিটিং কার্ড দিলাম, উদাহরণ ভালো করে শুনেন, ভিজিটিং কার্ড দিলাম যে বাপজি বয়স তো অনেক হয়েছে, তো একবার আসেন না আমার দেশে, আসেন, আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনাদের 4 জনকে নিমন্ত্রণ করলাম। অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি মাসের 1ম তারিখে আপনারা আমার গ্রামে আমার বাড়িতে আসেন। আমি ব্যবসায়িক মানুষ, আপনাদের নিয়ে যেতে পারবো না, আপনারা সময় নিয়ে যাবেন। 1 তারিখ আপনাদের দাওয়াত রইল। আমি ব্যবসা, আমার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে, আমার বাড়ির অ্যাড্রেসে দেওয়া আছে। তো ইনারাও বড় আগ্রহী করে টিকিট ফিকিট কেটে ওই মালদা থেকে ট্রেনে চাপলো। আমার বাড়ির ঠিকানাও আছে কার্ডে, দোকানের ঠিকানাও আছে, বোঝানোর জন্য বলছি। এবার ইনারা চলে গেছেন কোথা? ঠিক অ্যাড্রেস মোতাবেক ফেব্রুয়ারি 1 তারিখে 4টা লোক চলে গেছে। আমার বাড়ির দরজা যে মুড়ি সাহেব মানুষ, পর্দা বাড়ি, গেটে যাওয়া করছে, মওলানা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? তার আমার স্ত্রী বলছেন কে? পশ্চিমবঙ্গ দিনাজপুর থেকে এসেছি। মুড়ি সাহেব বাড়িতে নেই, দোকানে আছে, বুঝেন? 4টা লোক ফুট করে দোকানে চলে গেল। দোকানে অ্যাড্রেস দেওয়া আছে, দোকানে যে দেখছে শাটার লাগা, শাটার লাগা, দোকান বন্ধ। আবার ইনারা বাড়িতে এসে
বলি সাহেব বাড়িতে এসছেন? বাড়ি থেকে বলছে না দোকানে আছে। আবার দোকানে গেছে, আবার দোকান বন্ধ, আবার বাড়িতে এসে এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান করতে করতে এদের জান কয়লা হয়ে গেছে। তখন একজন বলছে তওবা করছি, জীবন আর আসামে আসবো না। কয়লা হয়ে গেছে। এরই ভিতরে একজন বলছে আচ্ছা যা আছে আছে, চলেন জোহরের আজান দিয়েছে, নামাজটাকে পড়ে নেই, তারপরে দেখা দিচ্ছে। ওকে, নামাজের আজান দিয়েছে জোহরে, এরা চারটা লোক যে মসজিদে গেল, আজান শুনে মসজিদে গেল, নামাজে দাঁড়িয়েছে, তো সালাম ফিরে দেখছি যে আব্দুর রহমান মৌলানা নামাজের প্রথম কাতারেই বসে আছে। একজন দার্শনিক বলছে শোনো, জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে, মাকানে দোকানে খুঁজলে হবে না। জান্নাতীকে খুঁজতে গেলে দোকানে মাকানে, মাকানে দোকানে খুঁজলে হবে না, নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে লোকটা রুকু করনে ওয়ালা হবে, রুকুকারী হবে, রুকু করনে ওয়ালি হবে, অর্থাৎ নামাজি হবে রে, একে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। বেনামাজ